কঠিন বিপদ, কঠিন মুসিবত। হে নবীর উম্মত, আমার আল্লাহ বলল শোনো, এটা হলো বড় বিপদ। ও গার্মেন্টসের মালিক, ও ফ্যাক্টরির মালিক, লক্ষ কোটি টাকার মালিক, তুমি হাজার কোটি টাকার মালিক, হঠাৎ করে কোন বিপদ, এমন বিপদ, এমন মুসিবত, বিপদ আইসা পুরা গার্মেন্টস ধ্বংস হয়ে গেল। একেবারে রাস্তার ফকির, রাত্রেবেলা হাজার কোটি টাকার মালিক, ওই মানুষটা সকালবেলা একেবারে ফকির। কয় এর চেয়ে বড় বিপদ, বড় মুসিবত কোনটা হতে পারে না। হে নবীর উম্মত, এই দোয়া যদি কেউ বড়, আল্লাহ এমন বিপদে কোনদিন ফালাবে না। আগে একভাবে চলাফেরা করছো, আগে কত বড় লোক, কত কোটিপতি টাকাইয়া দেখো, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ হঠাৎ করে এমন আযাব দিল, এমন গজব নাজিল করলো, 2000 কোটি টাকার মালিক এক রাত্রে সবগুলো ধ্বংস হয়ে গেল। এর চেয়ে বড় বিপদ, বড় মুসিবত কোনটা হতে পারে না। হে যুবক, ও মুসলমানের দল, আমার আল্লাহ বলেন, আমার পয়গম্বর বলেন, ও আমার উম্মত, আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ তোমাকে যেই হালাতে রাখছে, অনেক পয়সার মালিক বানাইলো, এমন যাতে না হয় যে কঠিন বিপদ আইসা তোমার সব পয়সা ধ্বংস বানাইয়া দেয়। তুমি অনেক কিছুর মালিক ছিলা, এখন একেবারে তোমার সব ধ্বংস হয়ে গেল। এর নবীর উম্মত, আমার নবী এই দোয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে বুঝাইতে চায়, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে তুমি আশ্রয় চাও। আল্লাহ, এমন বিপদ তুমি আমাকে দিও না রে আল্লাহ, কারণ এমন বিপদ, এই বিপদ যদি আসে, হে নবীর উম্মতের দল, আগে তুমি ফাজারো গাড়ির মধ্যে চলছো, এখন তুমি অটোর মধ্যে চলতে তোমার বড় কষ্ট হবে। আগে একরকম বিল্ডিং এ থাকছো, এখন নরমাল ঘরের মধ্যে থাকতে তোমার কষ্ট হবে। আগে তোমার জীবন যাপন একরকমের ছিল, এখন যদি জীবন যাপন পাল্টায় যায়, তুমি বড় বিপদে পড়বা। আমার নবী শিক্ষা দিতেছেন, হে যুবক, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে এই বিপদ গজব থেকে পানা চাও, তাহলে বড় বিপদ, বড় গজব দুনিয়ার লাইনেও আসতে পারে, আসার কোনো সময় নাই, যে কোনো টাইমে আসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো মানুষের উপরে আসতে পারে। তুমি বড় আল্লাহওয়ালা, তোমার উপরে আল্লাহ তাআলা কঠিন বিপদ নাযিল করতে পারে। তুমি বড় ধনের মালিক, টাকার মালিক, তুমি বড় এমপি মন্ত্রী, তোমার উপরে আল্লাহর বড় গজব আসতে পারে। হে নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বুঝাইতে চায়, হে বান্দারা, আমার কাছে সব সময় ছোট হইয়া থাকবি। যদি এই ফিকিরটা ভিতরে থাকে, আমার আল্লাহ তাআলা আমাকে দিছে, আমি এগুলোর মালিক ছিলাম না, আমার আল্লাহ তাআলা দয়া করে আমাকে মালিক বানাইলো, আমি নিজের ক্ষমতায় মালিক হই নাই, আমার আল্লাহ চাইলে আবার ছিনাইয়া নিতে পারে। হে নবীর উম্মত, অন্তরে যদি নিজেকে এমন মনে করো, তাহলে দেখবা আল্লাহর শুকরিয়া বের হয়ে যাবে। আগে নামাজ পড়তা না, এখন তুমি কোটি টাকার মালিক হয়ে গেছো বান্দা, এখন তুমি নামাজ রোজা আরো বেশি করে শুরু করছো। আগে তুমি দিনের মেহনত করতা না, এখন আল্লাহ তোমাকে বড় লোক বানাইলো, তুমি বেশি বেশি দিনের মেহনত শুরু করছো রে বান্দা। তাহলে বোঝা গেল তোমার মধ্যে শুকরিয়া আছে। আমাদের হালাত বড় খারাপ। কি অবস্থা? কয় আগে গরিব ছিল, তাহাজ্জুদ আদায় করত গো, এখন টাকার মালিক হয়ে গেল, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজটাও পড়ে না। ও আগে মসজিদে যাইতো গো, এখন বহুত বড় লোক, ওই বান্দার মসজিদে যাওয়ার কোনো সময় নাই। হে মুসলমান উম্মতের দল, অবস্থা যদি এমন হয়, তাহলে এটা বড় ভয়াবহ হালাত। বরং আল্লাহর শুকরিয়া করো, মালিকের দরবারে হাত জাগাও। আগে যেমন ছিলা, পয়সা বাড়ছে, এখন আল্লাহর ইবাদত বাড়াও, আল্লাহর দিকে
আরো রুজু বেশি করো রে বাবা। আগে মোনাজাত কম করতা, এখন মোনাজাত বাড়াইয়া দাও। আগে তুমি কোরআন তেলাওয়াত কম করতা, পয়সার মালিক হইছো, কোরআন তেলাওয়াত বাড়াইয়া দাও। আগে আল্লাহর রাস্তায় সময় দিতা না, তুমি এখন পয়সার মালিক। হে বান্দা, আল্লাহর রাস্তায় সময় দাও। আগে আল্লাহর শুকরিয়া কম আদায় করতা, এখন তুমি পয়সার মালিক, শুকরিয়া তুমি বাড়াইয়া দাও রে বাবা। ওরে পর্দার অন্তরালের মা, আগে সুন্দরভাবে ইবাদত করতে না, আল্লাহ তোমাকে এখন শান্তি দিছে, ইবাদতের পরিমাণ বাড়াইয়া দাও। তাহলে দেখবা আল্লাহর শুকরিয়া যত করবা, আল্লাহ কঠিন বিপদ তোমাদেরকে দিবে না রে বাবা। তাহলে দুনিয়ার লাইনেও যে কোনো টাইমে বড় বড় বিপদ আল্লাহ দিতে পারে। একেবারে 5 তলার মালিক, এক রাত্রে আল্লাহ বিল্ডিং ভাঙ্গা ওই রাস্তার ফকিরও আল্লাহ বানাই দিতে পারেনি। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। তাহলে এক ব্যাখ্যা হলো দুনিয়ার বড় বিপদ, এক ব্যাখ্যা হলো দুনিয়ার বড় আযাব গজব থেকে আল্লাহর পানা চাও। 2 নম্বর ব্যাখ্যা, এই কঠিন বিপদ কঠিন মুসিবত আখিরাতের লাইনেও হতে পারে। ওই আখিরাতের লাইনেও কঠিন মুসিবত, এর থেকে আল্লাহর কাছে পানা চাও রে আল্লাহ, আখিরাতের লাইনে আমাকে কঠিন বিপদে ফেলাইও না। ও আল্লাহ, কঠিন বিপদ আখিরাতের লাইনেও হতে পারে গো। হে যুবক আমার মালিক, একটা মানুষ আগে নামাজি ছিল, একেবারে আমল করতে করতে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে গেল, আধা হাত জায়গা বাকি আছে, একটু আমল করলেই বান্দা জান্নাতি হয়ে যায়। ওই টাইমে এমন একটা নাফরমানি করলো, এমন একটা গুনাহের কাজ করলো, আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাত থেকে দূরে সরাইয়া সোজা জাহান্নামে পৌঁছাইয়া দেয়। আল্লাহর কাছে যখন এটাও থাকবে, রে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে পৌঁছাইও না, আখিরাতের লাইনে বিপদ দিও না রে আল্লাহ। আখিরাতের লাইনের বিপদ কোনটা? জান্নাতের বাড়ি ক্যান্সেল কইরা জাহান্নামের বাড়ি কনফার্ম কইরা দেওয়া, এটা হলো আখিরাতের লাইনে বড় গজব রে বাবা। আখিরাতের লাইনে বড় বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই যে তাফসীরে রুহুল মাআনির মধ্যে তাকাইয়া দেখো, সৈয়দ মাহমুদ আল-হুসি বাগদাদি ঘটনা লিখলো। ইবনে বারসিসা বিরাট বড় আল্লাহওয়ালা, 70 বছর এক ধ্যানে আল্লাহর ইবাদত করলো। 70 বছর ইবাদতের মধ্যে কোনো বিরতি নাই। এত বড় আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ এক বেগানার দিকে নজর, বেগানা নারীর দিকে নজর পড়ে গেল রে বাবা। এর দিকে নজর পড়ার পর তার প্রতি বান্দা আসক্ত হয়ে গেল। আসক্ত হওয়ার পর ওই নারীকে গুনাহের প্রস্তাব দিল, ওই মেয়েটাও রাজি হয়ে গেল রে বাবা। তার সাথে গুনাহের কাজ করলো। কে করলো? এত বড় বুজুর্গ, যেই বুজুর্গ 70 বছর আল্লাহর ইবাদত করলো, ওই বুজুর্গ জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। হে নবীর উম্মত, ওই মেয়েটার গর্ভে সন্তান এসে গেল। সন্তান আসার পর ওই বুজুর্গ এখন চিন্তা করলো, আমি তো বড় বিপদে পড়লাম, আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, এখন কি করা যায়? শয়তান তাকে বুদ্ধি দিল, যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি বাঁচতে চাও এই মেয়েটাকে হত্যা করে ফেলো। শয়তানের কুপরামর্শে ওই মেয়েটাকে হত্যা করে ফেললো রে বাবা। মেয়েটাকে হত্যা করার পর এখন বান্দা বড় পেরেশান হইয়া গেল। হত্যার পরে শয়তান গিয়া সবার কাছে জানাইয়া দিল, ওই বুজুর্গ ইবনে বারসিসা, এই বুজুর্গ এই মেয়েটাকে হত্যা করলো। হে নবীর উম্মতের দল, শয়তান যখন জানাইয়া দিল, এলাকার মধ্যে
মধ্যে জানা সুবান হইয়া গেল। তাকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। ওই আদালতে নেওয়ার পর তার বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। প্রমাণ হইল যে হ্যাঁ, এই বুজুর্গ ওই মেয়েটাকে হত্যা করছে। এখন হত্যার দায়ে হত্যা, ফাঁসি। ফাঁসির আসামি ফাঁসির কাষ্ঠের মধ্যে দাঁড়াইল। ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর পর আল্লাহ তাআলার বান্দা তার গলার মধ্যে ফাঁসির আসামির ফাঁসির রশিটা লাগানো হইল। শয়তান তার সামনে আসছে। শয়তান সামনে আইসা এখন বলতেছে, রে বাবা, যদি তুমি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। ইবনে বারসিসা বলেন, কি কাজ? শয়তান বলে, কোনো এত কঠিন কাজ নয়, শুধুমাত্র আমাকে একটা সেজদা করবা। আমাকে একটা সেজদা যদি দিতে পারো আমি তোমার ফাঁসির অর্ডার মওকুফ করে দিব। আরে নবীর উম্মত ইবনে বারসিসা এত বড় আল্লাহওয়ালা মানুষ, কয় 70 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলো। 70 বছর ইবাদত করার পর শুধুমাত্র একটা বদনজরির কারণে অবস্থা এমন হলো। একটা বেগানা নারীর দিকে তাকাইয়া আল্লাহর বান্দা বড় বিপদের মধ্যে পড়ে গেল। এই জন্যই তো আল্লাহ বলছে, নজর হেফাজত করো, নজর বাঁচাও। ও যুবকের দল, বেগানা নারীর দিকে তাকানোই যাবে না। বেগানা নারীর দিকে তাকানো বড় কবিরা গুনাহ। এত বড় কবিরা গুনাহ, কয় বেঈমান হয়ে যাবা, ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা। শোনো, হুসাইন আহমদ মাদানী আল্লাহ তাআলার বিরাট বড় বুজুর্গ বান্দা। হুসাইন আহমদ মাদানীর নাতি আমাদের দাদা পীর শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে এক ঘটনা বয়ান করলো। কি ঘটনা? কয় মসজিদে নববীর মধ্যে হুসাইন আহমদ মাদানী থাকতেন। শেষ জামানায় মদিনা শরীফে থাকতেন। মসজিদে নববীতে জীবন যাপন করতেন। একদিন মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে দেখতেছেন একটা যুবক। ওই যুবক মোনাজাত ধইরা শুধু বলে, আল্লাহ আমাকে তুমি বেঈমান বানাইও না, আমাকে তুমি বেঈমান বানাইও না, আল্লাহ ঈমান হারা কইরো না। শুধু এই দোয়াই করলো, আর কোন দোয়া আল্লাহর বান্দা করে না, আর কোন কিছু আল্লাহর কাছে চায় না। আধা ঘন্টা 1 ঘন্টা কান্নাকাটি করলো, শুধুমাত্র একটা দোয়াই আল্লাহর দরবারে করলো। মোনাজাত শেষ করার পর হুসাইন আহমদ মাদানী বলে, রে বাবা, কি বাবা, শুধুমাত্র একটা জিনিসই কেন চাইলা? আর কি আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার নাই? আর কি আল্লাহর কাছে তোমার কোনো দরকার নাই রে বাবা? আল্লাহর বান্দা বলে, হুজুর, ঘটনা বড় ভয়াবহ, অবস্থা তো বড় খারাপ, এই জন্যই শুধু আল্লাহর কাছে একটা জিনিস আমি চাইলাম। কি ব্যাপার, কি ঘটনা বলো? আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর, আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল দীর্ঘদিন যাবত। আমার আপন বড় ভাই তার যখন ইন্তেকালের সময় হয়ে যায়, ইন্তেকালের আগ মুহূর্তে আমাদেরকে ডাইকা বলল, একটা কোরআনে কারীম দাও। আমরা তার হাতে কোরআনে কারীম দিলাম। আমরা মনে করছি মৃত্যুর আগ মুহূর্তে হয়তো বা কোরআন শরীফ পড়বে। আমার বড় ভাই কোরআনটা হাতে নিয়া এখন বলে, তোমরা সাক্ষী থাকো রে বাবা, আমি এই কোরআনের একটা আয়াত মানি না, কোরআনের একটা আয়াত বিশ্বাস করি না। এই কথা বইলা আমার ভাই কোরআনে কারীমটাকে নিক্ষেপ করে ফালাইয়া দিল। ওই কোরআনটা ফালাইয়া দেওয়ার পর আমার ভাইয়ের ইন্তেকাল হয়ে যায়। আমার ভাই তখন মারা গেল বেঈমান অবস্থায়। আমরা বড় টেনশন, বড় পেরেশান যে মসজিদে নববীর মতো জায়গায় যেই বান্দা মুয়াজ্জিন ছিল, এরে বাবা, মসজিদে নববীর মুয়াজ্জিনের দাম কম নাকি বেশি? ওই যে বেলালে হাবশিও মসজিদে নববীর মুয়াজ্জিন,
ওই বেলালে হাবশির দাম বাবা কম না, দাম বড় বেশি। পয়গম্বর মেরাজে যাওয়ার পর শুনে বেলাল সামনাসামনি হাঁটে। নবীর ইন্তেকালের পর বেলালে হাবশি বলে, না না, আমার নবী যেই জায়গার মধ্যে নাই ওই জায়গার মধ্যে আমি আর আজান দিতে পারবো না। আমি আজান দিতাম আর আমার নবী ইমামতি করত। আজকে আমার নবী নাই, আমি আজান আর দিতে পারবো না। আমার কলিজাটা ফাইটা যায়। হেরে নবীর উম্মত বেলালে হাবশি চিন্তা করলো, নবী যেহেতু নাই মদিনায় আর থাকবো না। বেলালে হাবশি মদিনা ছাইরা চলে গেল। অনেক দিন হয়ে গেল মদিনায় বেলাল নাই। মসজিদে নববীতে বেলালের আজান শোনা যায় না। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পয়গম্বর বেলালে হাবশিকে একদিন স্বপ্নে দেখাইলো, ও বেলাল, আমার মায়া কি তোমার অন্তরে নাই রে বেলাল? এতদিন হয়ে গেল তুমি আমার কাছে আসো না। ও বেলাল, আমাকে এভাবে কেমনে তুমি ভুলে গেলা? বেলালে হাবশি নবীকে স্বপ্নে দেখা পরের দিন মদিনার মধ্যে রওনা দিল। মদিনার মধ্যে যখন বেলাল বসলো, ওই সবাই বেলালকে ধরলো। ও বেলাল, আপনি আজান দেন, আপনার আজান তো আমরা অনেকদিন শুনি না। বেলালে হাবশি কয়, না না, যেখানে নবী নাই ওই জায়গার মধ্যে আমি বেলালের পক্ষে আজান দেওয়া সম্ভব নয়। আমি বেলাল আজান দিতে পারবো না। হে নবীর উম্মত, সবাই মিলে বেলালকে ধরলো। বেলাল রাজি হয় না। হাসান হুসাইন আইসা একেবারে জোর কইরা ধরলো। বেলাল অনেক পরে রাজি হইল রে বাবা। বেলাল যখন আজান দেওয়া শুরু করলো, বেলালের আজানের আওয়াজ মদিনার অলিতে গলিতে পৌঁছায় গেল। ওই মদিনার ঘরের মধ্যে যখন বেলালের আজানের আওয়াজ যায়, ওই মদিনার অলিতে গলিতে সবাই কান্নার রোল পড়ে গেল। সবাই বড় কান্না শুরু করলো। বেলালের আজান, অনেকদিন পরে বেলালের আজান শোনা যায়। হে নবীর উম্মত, বেলালের কান্নার আওয়াজ শুই না, বেলালের আজানের আওয়াজ শুই না। ঘরের লোকজন সব বের হয়ে গেল। সবাই রাস্তায় বৈশাখ কান্নাকাটি শুরু করলো। ঘরের মহিলারাও কানলো। কেন? কারণ বেলালের আজান নবীর জামানায় সবাই শুনতো। যখন নবী জীবিত ছিল ওই টাইমে বেলালের আজানের আওয়াজ শোনা যাইতো। আজকে সবাই ওই নবীর জামানার কথা মনে পড়ে গেল। সবাই চিন্তা করলো, আমার নবী ছিল, নবীর দরদে নবীর মায়ায় সবাই কান্না শুরু করলো। হে নবীর উম্মতের দল, বেলালে হাবশি আজান দিতে শুরু করলো, হাইয়া আলাস সালাহ, হে হাইয়া আলাল ফালাহ। এই পর্যন্ত যখন আল্লাহ তাআলার বান্দা গেল, ওই আজান আর শেষ করতে পারল না। বেলালে হাবশি বেহুশ হয়ে ওই জমিনের মধ্যে পড়ে গেল। কারণ তার অন্তরেও বড় মায়া, বড় মোহাব্বত। হে নবীর উম্মত, সাহাবায়ে কেরাম এমন নবীকে মোহাব্বত করছেন, আর তুমি আমি যুবক, আল্লাহর নবীর মোহাব্বত নাই। নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওই নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করো রে যুবক। আজকে তোমার আমার মধ্যে নবীর মায়া নাই। নাস্তিক মুরতাদরা নবীকে ব্যঙ্গ করে, গালি দেয়, তারপরও তোমার কিছুই হয় না রে যুবক। হে মুসলমান যুবক, আজকে তুমি খ্রিস্টানদের আদর্শ ধারণ করলা, ইহুদিদের আদর্শ ধারণ করলা, কিন্তু আমার নবীর আদর্শ তোমার মধ্যে পাওয়া যায় না রে বাবা। মুখের মধ্যে তুমি দাড়ি রাখো না রে যুবক, আমার হাবিবের চেহারায় কিন্তু দাড়ি ছিল। আজকে তুমি আমি মুসলমান দাবি করলাম, কিন্তু আমার মুখে দাড়ি নাই। হে যুবক, ওই নবীর দরবারে কেমনে দাঁড়াইবা? হাসরের ময়দানে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না। নবী সুপারিশ কখন করবে? যখন নবীর সামনে নিয়ে দাঁড়াইবারে যুবক,
যখন তোমার চেহারাটা নবীর চেহারার মতো হবে, আর যদি তোমার চেহারাটা নবীর চেহারার মতো না হয়, ওই নবী তোমাকে চিনবে না রে বাবা, ওই হাউজে কাউসার থেকে তোমাকে তাড়াইয়া দিবে রে বাবা। রে নবীর উম্মত, নবীর মোহাব্বত, নবীর মায়া অন্তরে ঢুকাও। ইসলাম, তুমি আমি মুসলমান, ইসলাম নিজের মধ্যে ঢুকাও, ভালো করে মুসলমান হও। এজন্যই তো আমার আল্লাহ বলল, হে ইমানদারেরা, ইমান আনলেই মাত্র হবে না, ইমান আনছো এখন আবার মুসলমান হও। মোমেন হওয়া তো বড় সহজ রে বাবা, কালিমা বললেই মোমেন আল্লাহর বান্দা হয়ে যায়, কিন্তু কালিমা বললেই মুসলমান হয় না। কিন্তু তুমি আমি মুসলমানের পরিচয় দিলাম, অথচ সব অনুইসলামিক কর্মকাণ্ড করলাম। তোমার আমার মধ্যে ইসলাম বলতে কিছুই তালাশ করে পাওয়া যায় না। আজকে দেখো মুসলমানের সন্তান, ওই মুসলমানের সন্তানের বইয়ের মধ্যে কি পড়ানো হয়? হে বাবা, ওই সমকামিতার শিক্ষা, এটা তো কোন মুসলমানের শিক্ষা হতে পারে না। এই সমকামিতা এত বড় নাফরমানি রে বাবা, যারা এই গুনাহ দুনিয়ায় করলো তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। ওই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারা এই সর্বপ্রথম এই গুনাহ করলো রে বাবা। পয়গম্বর লূত তাদেরকে দাওয়াত দিল, তোমরা ওদিক যাও না, তোমরা এই কামটা কইরো না, এত বড় নাফরমানির কাম। ওই এলাকার লোকজন তখন বলল, লূত যেহেতু আমাদেরকে বাধা দেয়, লূতকে এলাকা ছাড়া করো, এলাকার থেকে বের করে দাও। হে নবীর উম্মতের দল, সবাই মিলে লূত আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করতে লাগলো। আমাদের সমাজের দিকে তাকাইয়া দেখো, যদি কোনো আলেম হক কথা বলে তার বিরুদ্ধে লাইগা যায়, যদি কোনো মসজিদের ইমাম হক কথা বলা শুরু করে তার বিরুদ্ধে মানুষজন লাইগা যায়, ইমামের চাকরি পর্যন্ত চলে যায়। হে মুসলমান যুবকের দল, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা, কেমনে আল্লাহর সামনে মুসলমানের পরিচয় দিবারে বাবা? মুসলমান হওয়া তো এত সহজ নয়, পুরাপুরি আত্মসমর্পণ না করলে মুসলমান হওয়া যায় না। ওই লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বাধা দিল, কিন্তু তার সম্প্রদায় বলল, না না, আমরা এটা ছাড়ব না। হে নবীর উম্মত, এই সমকামিতার কারণে এত বড় গজব। ওই আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই তিনজন ফেরেশতাকে আল্লাহ সুন্দর বালকের আকৃতি দিয়া পয়গম্বর ইব্রাহিম নবীর বাসার মধ্যে পাঠাইয়া দিলেন। ইব্রাহিম নবীর বাসায় গিয়া যাওয়ার পর তারা সালাম দিল, পয়গম্বর ইব্রাহিম নবীও সালাম দিল, সালামের আদান প্রদান হইল। এরপর মেহমানদের সামনে গোশত ভুনা কইরা দিল। হে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম তাদের সামনে গোশত পেশ করলো। আল্লাহর বান্দারা, ফেরেশতারা গোশত হাত দেয় না, গোশত খায় না। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলো, এরা যদি আমার মেহমান হইতো তাহলে তো গোশত খাইতো। কারণ ওই টাইমে একটা রীতিনীতি এমন ছিল, কেউ যদি কারো অমঙ্গল করতে তার বাড়িতে যাইতো, কারো ক্ষতি করতে তার বাড়িতে যাইতো, তাহলে তার বাসায় কোনো খাবার দাবার কিছুই খাইতো না। পয়গম্বর চিন্তা করলো, এরা কি আবার আমাকে কোনো বিপদের মধ্যে ফালাইবনি? এরা আমার শত্রু বাহিনী কিনা? ওই খাবার যখন খায় না, পয়গম্বর বড় টেনশন। তখন তারা বলল, ও ইব্রাহিম, টেনশন কইরেন না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতার দল, আপনাকে একটা সুসংবাদ দিতে আসছি, আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করতে আসছি। কি সুসংবাদ? বলে, ইব্রাহিম, আপনার একটা সন্তান হবে ইসমাঈল, ইসহাক, আপনার সন্তান হবে ইসহাক, আর একটা সন্তান হবে ইয়াকুব। পয়গম্বর ইব্রাহিম বলেন, ও আল্লাহর ফেরেশতার দল,
আমিও তো বুড়া হয়ে গেছি, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার বিবিও তো বুড়া হয়ে গেছে, কেমনে আমাদের সন্তান হবে? ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা যুবকের দ্বারা যদি সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা বুড়ার মাধ্যমেও সন্তান দিতে পারে। এই কথা শোনার পর আল্লাহ তাআলার বান্দা পয়গম্বর ইব্রাহিমের বিবি খিলখিলাইয়া হাইসা দিল রে বাবা। তাদের সুসংবাদ দেওয়ার পর ওই লূত আলাইহিস সালামের বাসার মধ্যে গেল ফেরেশতার দল, তার বাসার মধ্যে গিয়া প্রবেশ করলো। পয়গম্বর লূত আলাইহিস সালাম তাদেরকে দেখা বড় টেনশনে পড়ে গেল, কারণ পয়গম্বর লূত জানেন এরা সুন্দর সুশ্রী বালকের আকৃতি, আমার জাতিয়াদেরকে ছাড়বে না। হে নবীর উম্মত, পয়গম্বর লূত ঘরের দরজা আটকায়া দিল, একেবারে ঘরকে ক্লোজ করে দিল যাতে কেউ টের পাইতে না পারে। কিন্তু লূত আলাইহিস সালামের বিবি পয়গম্বরের পক্ষে ছিল না রে বাবা। পয়গম্বরের বিবি হওয়ার পরেও আল্লাহর বান্দি বড় নাফরমান ছিল। ওই মহিলাটা গিয়া এলাকার লোকদেরকে জানাইয়া দিল, চলো লূতের কাছে দেখো সুন্দর সুন্দর তিনটা বালক, তোমরা তোমাদের মনের আশা পুরা করতে পারবা। হে নবীর উম্মত, ওই গজবের কওমে লূত ঘরের মধ্যে আইসা ঢোকার চেষ্টা করলো। লূত আলাইহিস সালাম দরজা বন্ধ করে দিল। ওই জালেমের দল দরজা ভাঙ্গা ঘরে ঢুকলো। ঘরে ঢোকার পর লূত আলাইহিস সালাম বড় টেনশন, বড় পেরেশান। হে আল্লাহর বান্দারা, তোরা কেন আমার মেহমানদের উপর আক্রমণ করলি? যা, আমার মেয়েরা আছে, তোরা যদি চাও তাহলে আমার মেয়েদেরকে তোদের সাথে বিবাহ দিব, আমার মেয়েদের সাথে তোরা ওই তোদের মনের চাহিদা পুরা করতে পারবি। হে নবীর উম্মতের দল, ওই জালেমের দলেরা বলল, ও লূত, আপনি কি জানেন না মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমাদের আগ্রহ শুধু ছেলেদের ব্যাপারে, আমরা ছেলেদেরকে দেখলে আর থাকতে পারি না। হে নবীর উম্মত, লূত আলাইহিস সালাম বলে, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোদের মধ্যে কি কোনো বুঝমান মানুষ নাই? তোরা এমন জুলুম করতেছিস কেন? হে নবীর উম্মত, লূত আলাইহিস সালাম যখন বলল, বারবার বাধা দেয়, ওই নাফরমানের দল বাধা মানে না। ফেরেশতারা বলতেছে, ও পয়গম্বর, আপনি ওদেরকে আসতে দেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, ওরা আমাদের কিছুই করতে পারবে না। হে নবীর উম্মত, ওই ফেরেশতারা যখন নাফরমানগুলো যখন ঘরে ঢুকলো, জিবরিল আলাইহিস সালাম তার একটা পাখনার মাধ্যমে সামান্য একটু আঘাত করলো। সামান্য আঘাতের কারণে ওই জালেমগুলা অন্ধ হয়ে গেল। আল্লাহ ওদের চোখগুলাকে মিশাইয়া দিল, ওরা চোখে দেখে না। ও মুসলমানের দল, তারপরও জালেমগুলো বিরত হয় না। ওই ফেরেশতারা ওদেরকে আযাব দিয়া সরাইয়া দিল। ও নবীর উম্মত, ফেরেশতা বলতেছে, পয়গম্বর, আজকে রাত্রে বেলা ফজরের টাইমে আপনার কওমের উপরে বড় গজব, কওমের উপরে বড় আযাব, কারণ ওরা সমকামিতা করে, ওদেরকে ধ্বংস করবে আমার আল্লাহ। লূত আলাইহিস সালাম বলল, হে নাফরমানের দল, এত বড় নাফরমানি তোরা কেন করোস? তোদের আগে তো দুনিয়ার শুরু থেকে নিয়া আজ পর্যন্ত এই নাফরমানি একজনও করে নাই। একটা কুকুরের দিকে তাকাইয়া দেখো, একটা কুকুরেও সমকামিতা করে না, ঠিক কিনা বলো? করেনি? কুকুর এত বড় নাফরমান, হে বাবা, কুকুর এত বড় ঘৃণিত প্রাণী, একেবারে নাপাক, একে বড় নাজাসে আইনার নাই। কুকুর শুকুর বড় নাজাসে আইন। হে নবীর উম্মত, ওদের কোনো বিবাহ শাদী নাই, যার সাথে ইচ্ছা যৌনাচার করে। কিন্তু তাকাইয়া দেখো, কিন্তু পুরুষ পুরুষ কুত্তায় কিন্তু যৌনাচার করে না। হে সমকামীর দল, তোরা তো কুত্তার চেয়েও বড় খারাপ, ঠিক কিনা বলো?
হেরে নবীর উম্মত, ওই যে শরীফ শরীফের গল্প কোত্থেকে পাইলা? আজকে মুসলমানের সন্তান, মুসলমানদেরকে স্কুলে পড়াবা, মুসলমানের টাকা দিয়া বই তৈরি করলা। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত রক্ত থাকবে এই বাংলাদেশে সমকামিতার আইন পাস করতে দিব না। ঠিক কিনা বলো? আজকে বড় শুরু হয়ে গেছে। ওই আমেরিকার থেকে এগুলো আসছে মুসলমানের দেশে, ট্রান্সজেন্ডার। ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার বলতে শরীয়তের মধ্যে কিছু নাই। আল্লাহ বানাইছেন এক শ্রেণীর মানুষ হলো পুরুষ, আর এক শ্রেণীর মানুষ হলো মহিলা। ঠিক কিনা? যারা মহিলা এদের মধ্যে আল্লাহ তাআলা ডিম্বাণু তৈরি করছেন, আর যারা পুরুষ এদের মধ্যে শুক্রাণু দিয়েছেন। এই ডিম্বাণু আর শুক্রাণু যখন মিশ্রিত হয় তখন সন্তান হয়। শুধু ডিম্বাণুর লগে ডিম্বাণু মিললে জিন্দেগিতেও সন্তান হইব না, শুক্রাণুর সাথে শুক্রাণু মিললে জিন্দেগিতেও সন্তান হবে না। আপনি বলেন, এই যে এদের এখন যেটা মনের চাহিদা সেটা হলো যে আমি পুরুষ, কিন্তু আমার মনে মনে আমারে মাইয়া মনে হয়, তো আমার মনে মনে যেহেতু মাইয়া লাগে আমি মাইয়া। আমনে কোন? এখন আমি যদি কই যে আমার মনে মনে আমারে হাসিনা মনে হয়, আমি কি হাসিনা মনি? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? আপনি 2 টাকারে যদি কোন যে আমার মনে মনে এইটারে 2000 টাকা মনে হয়, থাবরাইব না ধরে দোকানদারে? ফাজিল কোথাকার। হ্যাঁ, ওর কাছে মনে 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 হয় যে আমি পুরুষ। আজকে এই যে আপনারা মুসলমান নি সবাই, হ্যাঁ, এটা কি কোন রাজনৈতিক আলোচনা? বলেন। আরে আমিও রাজনৈতিক দলের দেশের মানুষ, গোপালগঞ্জ আমার বাড়ি, একেবারে হাসিনা আমার নিজস্ব এরিয়ায়, হাসিনা এমপি কোটালীপাড়া, ওখানে সব আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করে। যেই বাচ্চা জন্ম হয় ওই বাচ্চাই আওয়ামী লীগ। কোটালীপাড়ায় কেউ একটা ভোট পায় না হাসিনা ছাড়া। আমাদের ম্যাডামে ওখানে দাঁড়ায়, কোটালীপাড়া টুঙ্গিপাড়া, ওখানেরই আমি মানুষ। যেহেতু সবাই আওয়ামী লীগ, আমারও তো ওদিকে একটু টান থাকবো, কিন্তু আওয়ামী লীগ হইলে কি ইসলাম বাদ দিয়ে দিব? ইমান বাদ দিবে? হ্যাঁ, আজকে দেখেন কি অবস্থা। এই ট্রান্সজেন্ডারের এই সিস্টেম শুরু হয়েছে 1965 সালের পরে পশ্চিমা দেশ থেকে। ওই পশ্চিমা দেশের মধ্যে ওই সময় থেকে এটার আবিষ্কার। এর আগ থেকে এটার কোনো অস্তিত্ব দুনিয়ায় ছিল না। আমেরিকার মধ্যে কিতাবে এক ঘটনা লাগছে পত্রিকা থেকে, যে আমেরিকায় এক কয়েদি জেলখানায় বন্দী হয়েছে, 30 বছর সাজা। তো 30 বছর সাজা, ফাঁসির অর্ডার, ফাঁসির আসামি। 9 বছর যাওয়ার পরে এখন তার কাছে মনে হয়েছে যে সে মহিলা। যখন মহিলা মনে হয়েছে, তো যারা জেল কর্তৃপক্ষ এরা সবাই কয় ঠিক আছে, তোমার যেহেতু মহিলা মনে হয় তো তুমি গিয়া মহিলাদের সাথেই থাকো। এরে মহিলা কয়েদি যারা, এদের সাথে থাকতে দিছে। ওইখানে থাকতে থাকতে 2 জন মহিলার গর্ভবতী বানিয়ে লাইছে। আমনে কোন? এই যে ও যে কইলো যে আমার মনে মনে মহিলা মনে হয়, আসলে কি ও আসলে কইছে না শয়তানি মাকসাদ? বুঝেন নাই? দান্দা খারাপ, মতলব খারাপ। মহিলাকে মধ্যে যাইতে পারে না, এখন কেমনে যাইব? কই আমার মনে মনে আমারে মাইয়া মনে হয়। নাউজুবিল্লাহ কোন? এটার 1 নম্বর বড় কুফল হলো এর দ্বারা জিনার দরজা খুলবে। একটা পুরুষ তারে মাইয়া মনে হয়, এখন যখন সে মাইয়া গুলোকে থাকবো, ঘুমাইবো, তখন কি করব? জিনা করব। ওই যে ব্র্যাক ব্যাংকের, ব্র্যাক ইউনিভার্সিটির ছেলেপেলেরা আন্দোলন করতেছে না, এক জোয়ান পোলাপান সাংবাদিকরে জিগাইছে, সাংবাদিক ভাই, আমি যদি এখন কই যে আমারে মাইয়া মনে হয়, আমারে কি মহিলা হোস্টেলে থাকতে দিবেন? বুঝেন নাই? যে এইটারে সাপোর্ট করবে
এরা জিজ্ঞাসা করবেন যে আমার এখন মনে মনে মাইয়া লাগে, আমি আপনার বললো একটু এক রাত্র আমার বাসায় সমস্যা, একটু ঘুমাইতে চাই, ঘুমাইতে দিবেন নি? রাগ করতেছেন? কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা ছাড়া ওদের কোনো জবাব নাই। ওদের কিভাবেই বলতে হবে, কারণ নাফরমানের দল, আল্লাহর গজব আসছে এই গুনাহের কারণে। আজকে এই গুনাহ আমার দেশে নাকি সংসদে পাস হয়ে যাবে। আল্লাহর কসম, রক্ত থাকতে সমকামিতার আইন বাংলায় হবে না, বাংলায় হবে না, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা। আপনারা যদি সমকামিতার আইন পাস হয় চুপ করে বয়ে থাকবেন? এত আস্তে কোন কেন? কেন কয় ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই আযাবকে ভয় করো যে আযাব জালেমদের উপরে শুধু আসবে না, এই আযাব যারা ভালো চুপচাপ নামাজি দিনদার কিছু কয় না একবারে চুপচাপ সুফি সাহেব, ওই সুফি সাহেবরে আগে ধ্বংস করবে, ঠিক কিনা জোরে কর? কওমে লূতের উপরে যখন আযাব আসলো, কি আযাব? জিবরিল আলাইহিস সালাম পুরো পাকনা ঢুকায়া দিবেন মাটির নিচে। জিবরিল আলাইহিস সালামের 600 ডানা দিছে আল্লাহ তাআলা। নবী বলেন, আমি মেরাজের রাতে জিবরিলকে তার আসল আকৃতিতে দেখছি। আল্লাহ তাআলা তাকে সিত্তুমিয়া লাহু সিত্তুমিয়াতি জানাহ, তার 600 ডানা আছে পাকনা। এক পাকনা থেকে আর এক পাকনার দূরত্ব 500 বছরের রাস্তা। কত বড় আল্লাহর এই ফেরেশতা! এই একটা ডানা ঢুকায় দিছে মাটির মধ্যে, পুরা কওমে লূত, পুরা এলাকা আসমান পর্যন্ত উঠায়া নিয়ে গেছেন। অপরাধ কি বলেন? অপরাধ কি? সমকামিতা। জোরে কর, অপরাধ কি? আমরা যদি এগুলো চালু করি, স্কুলের ছেলে মেয়েরা যখন শরীফ শরীফার গল্প পড়বে, যে ছোটকালে শরীফ ছিল এখন তার কাছে শরীফা মনে হয়, এজন্য আর বইনের চুরি ভরে, বইনের শাড়ি ভরে, বইনের লিপস্টিক পালায় পালায় লাগায়। বিয়ার সময় যখন হইছে, এখন সে কি কার সাথে বিয়া বসবা? আমার যেহেতু মনে মনে মাইয়া লাগে, তো আমি একটা পোলার লাগেই বিয়া বসবো। ও পোলার লাগে বিয়া বসে কি করবে? বলেন 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 না কেন? ওর কি আল্লাহ তাআলা পুরুষ অঙ্গ কাইট্টা ফেলাইছে ওর মনে 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 হওয়ার কারণে? তাহলে এই নাফরমান জালেমের দল কুত্তার চেয়েও তোরা খারাপ, ঠিক কি নজরে বলো? হে মুসলমান, ঈমান যদি ভিতরে থাকে, এই কওমে লূতের গজব, এই আযাব বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা দাবি জানাই, সরকারের কাছে দাবি জানাই, তোমরা তোমাদের সিলেবাসকে পরিবর্তন করো। তোমরা তোমাদের কিতাব বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প কাইটা ফেলাও, ঠিক কি নজরে বলো? হে মুসলমানের সন্তান, স্কুলে যায় শরীফ শরীফার গল্পের পৃষ্ঠা ছিঁড়া ফেলাবা, ঠিক কি নজরে বলো? চাই না আমরা এটা। গজবের শিক্ষা আমাদের দরকার নাই। যেই শিক্ষার দ্বারা গজব আসবে, ওই শিক্ষা আমাদের লাগবে না। আজকে আমরা মুসলমানের সন্তান, 95% মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আমার যা ইচ্ছা মন চায় আমি তাই পাশ করব, এমনটা মুসলমান মানবে না, মানবে না, মানবে না, ঠিক কিনা জোরে করে? কওমে লূতের উপর কি আযাব! জিবরিল আমিন সবগুলাকে আসমান পর্যন্ত উঠাই নিয়ে গেছে। আসমান পর্যন্ত উঠাইয়া এত কাছে নিছেন, হাঁস মুরগির আওয়াজ পর্যন্ত আসমানের ফেরেশতারা শুনছে। আপনি বলেন, হাঁস মুরগি গরু ছাগল এরাও কি সমকামিতা করছেনি? ওরাও কিন্তু এই বিপদ থেকে বাঁচতে পারে নাই। ওরা অবলা প্রাণী, আল্লাহর গজবের মধ্যে ওরাও পড়ে গেছে। আল্লাহ কোরআনে এই জন্য বলছে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই আযাবকে ভয় করো যে আযাব শুধু অপরাধীর উপরে আসবে না, অপরাধ যে করে নাই তার উপরেও আসবে। আমরা প্রতিবাদ করে কি লাভ পাবো? গজব আইলা আল্লাহ আমাকেও ছাড়বো না, কিন্তু ফায়দা এটা হবে যে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ প্রতিবাদ করেছিলাম। আমাদের যতটুকু ক্ষমতা ছিল, অভিভাবকরা দাঁড়ায়া যান, বলেন
যে আমার মুসলমান সন্তানকে আমি ডাক্তার বানাবো, সুস্থ মস্তিষ্কের ডাক্তার, সমকামী ডাক্তার আমি বানাইতে চাই না। ঠিক কিনা বলেন? কারণ 7 ক্লাস তো পড়াইতে হইব নাকি? 7 না পড়া তো 8 উড়াইতে পারবেন না। 7 পড়া যদি এই সমকামিতার গল্প পড়ে, ডাক্তার কি হইব? ঠিক না? ইঞ্জিনিয়ার হয়, রডের বদলে বাঁশ ঢুকায়। ঠিক না? কেন এই ইঞ্জিনিয়ার এটা মানুষ হয় নাই? কেন মানুষ হয় নাই? ও মানুষ হওয়ার শিক্ষা অবলম্বন করে নাই। পড়ছে নাস্তিক্যবাদ, ও পড়ছে আল্লাহর নাফরমানি। স্কুলের একটা বইয়ের মধ্যে কোনো একটা মাসালা নাই। আছে? নামাজ শিক্ষা আছে? যাকাতের মাসাইল আছে? মুসলমানের জন্য কি যাকাত দেওয়া ফরজ না? নামাজ পড়া ফরজ না? হজ যাকাত হজ করা ফরজ না? রোজা রাখা ফরজ না? তো মাসালা শিখান না কেন? আপনি মুসলমানদের সন্তানদেরকে কি পড়াইতেছেন? অথচ কি যেগুলো দরকার নাই, ডিমবাজি, আলুবাজি, এ শিখা লাগে। পারেননি আপনারা ডিমবাজি? কেউ রাগ করেন না ভাই, মনের দিল থেকে বড় কষ্ট লাগতেছে। পরীক্ষা পর্যন্ত নাই, অভিভাবকরা শুধু আন্দোলন আন্দোলন বিভিন্ন জায়গায়, ফলাফল নষ্ট হয়ে যাইতেছে। খালি মোবাইল নিয়ে ব্যস্ত, 2টা 3টা পর্যন্ত সারে কয় মোবাইল থেকে বাইক করে গুগলের তা পইরা আইছে। সব কিতাবাদি গুগলের মধ্যে। ডিম বাজা শেখানোর লাগিয়া ইন্ডিয়ায় পাঠাইছে 6 কোটি টাকা খরচ করে। শিক্ষকরা ইন্ডিয়াতে ডিম বাজা শিখাইছে। ডিম বাজতে পারেন না? কেউ শিখাইছে? কোন বইতে পড়ছেন? আপনি বলেন বই বইরা আপনি বিরিয়ানি রাঁধতে পারবেন? হ্যাঁ, বই বইরা যদি বিরিয়ানি রাঁধেন, এই বিরিয়ানি আর কার খাওয়ান লাগবে না। বুঝেন নাই? এটা বই দিয়ে শেখা যায় না, এটা প্র্যাকটিক্যাল শিখতে হয়। বিছনা কেমনে বিছায়, বিছাইতে পারেননি? হ্যাঁ, কথা কন না, রাগ করতেছেন? আপনারা কি বিছনা জীবনে বিছাইছেন? কোন বইতে শিখছেন বিছনা বিছানো? শিখছেন কোন বই থেকে? কিন্তু স্কুলে এখন কি করে? ছাত্রীকে সবাই জমা কইরা এই ফেসবুকে ভাইরা, এক ছাত্রী সে বিছনা বিছাবে কেমনে এটা দেখাইতেছে। বিছনা বিছাইয়া ঝাড়ু দিয়া, তারপরে বিছনার মধ্যে একটু ঘুমাইলো আধা মিনিট, ঘুমের দুইটা হা হা দিয়া এখন সবাই কইতেছে এইভাবে এইভাবে বিছনা উঠাবা। শিখাইলো না যে কোন তরিকায়, সুন্নাত তরিকায় ঘুমাইতো, এটা শিখায় নাই। ঘুমের তা ওইটা কি দোয়া পড়তা, এটা শিখায় নাই। ঠিক না? সবগুলোর হিন্দু বানাইতেছে। জানাজান নামাজ কেমনে পড়াইতে এটা শিখাও, নামাজ কেমনে পড়তো এটা শিখাও। মুসলমান দেশের ধর্ম শিক্ষা বই হিন্দুরা পড়ায় পত্রিকায় ভাইরা। এক স্কুলে মুসলিম শিক্ষা, ইসলাম শিক্ষা পড়াইতেছে এক হিন্দু শিক্ষক। আপনি কোন হিন্দু শিক্ষক সূরা ফাতিহা পারে? তো পারে না? পারে, লাড্ডু পারে, লাড্ডু। ও সূরা ফাতিহা কেমনে পড়বে? আপনি মুসলমান হইয়া সূরা ফাতিহা 40 জায়গায় ভুল, ওই হিন্দু কেমনে পারবে সূরা ফাতিহা? ও কি কায়দা পড়ছে নি? আমপরা পড়ছে? কিচ্ছু মাখরাজ পড়ছে? তাহলে হিন্দুরে দিয়ে যদি আপনি ইসলাম শিক্ষা বই পড়ান, এই ছাত্রগুলো কি বেড়িতে হিন্দুই হইবে? কষ্ট পায় না কেউ। হিন্দু ভাইদেরকেও মহব্বত করি, তারা আমাদের দেশের নাগরিক, আমরা একসাথে থাকবো, কিন্তু ধর্ম তো ভিন্ন ভিন্ন। ঠিক কিনা? আমার কোন হিন্দু ভাই কি ওয়াজ মাহফিলে আসছে? আসছে? এ যুবকের দল, তোরা হিন্দুর পূজায় যাস কেন? আমার কোন হিন্দু ভাই তারা কি তোমার জুমার মসজিদে আগামীকাল জুমা পড়তে যাইব? তারা তাদের ধর্মের শ্রদ্ধা জানাইলো, তোরা না ফরমান, তোরা না গেলে ওদের পূজায় কোন লোক হয় না। ওরা তো বলেই তোরা আসুস কেন আমাদের পূজায়। ফেসবুকে ভাইরা যে এক বেচারায় কয় আমি এই মৌসুমে 20 কেজি গরুর সেনা খাওয়াইছি মুসলমানদের। কেমনে খাওয়াইছে? কয় মিষ্টির সাথে। হিন্দুর দোকানে তারও মিষ্টি কিনো ভালো করে, গরুর মুদ খাওয়াই দিব। এদের কাছে তো মুদ পবিত্র জিনিস, বুঝেন? এরা ঘরের মধ্যে সকালে কি দেয়? গরুর গোবরের ছিটা দেয়। দেখছেন গ্রামগঞ্জে কোথাও দেখছেন? সকালবেলা ঘর ঝাড়ু দিয়ে গরু এদের মা, এটাকে এরা শ্রদ্ধা করে তাদের ধর্ম অনুযায়ী, সেটা ঠিক আছে। কিন্তু তোমার আমার কাছে তো গরুর মুদ নাপাক, ঠিক কিনা? আমরা গরুর গোশত খাই, সব ঠিক আছে, কিন্তু গরুর পেশাব পায়খানা তো নাপাক। হিন্দুর দোকানের তা মিষ্টি কেন আর ওই গরুর পেশাব খাও।
বরকত বরকত, ঠিক কিনা? হিন্দু ভাইরা আমাদের ভাই, কিন্তু তার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন। আমি যদি তাদের সাথে একাকার হয়ে যাই, মুসলমান থাকলাম? আজকে এই পরিস্থিতি শুরু হয়েছে আমার দেশে। এই দেখেন, এই ট্রান্সজেন্ডার আগে আরেকটু বুঝেন। এখন একটা সিস্টেম হলো, একজনের মনে মনে মেয়ে মনে হয়, এই জন্য চুরি ঠুরি পড়ছে, মেকআপ টেকআপ করছে, দাড়ি কিন্তু জ্বালানো বন্ধ নাই। মাইয়া মনে হয় দাড়ি কি আল্লাহ উড়াই দিছে, সব এই পোলাগো মতো আছে, কিন্তু সার্জারি মার্জারি কইরা একটু পাল্টাইছে। ওই সব ঠিক আছে, খালি মনে মনে মাইয়া লাগে, এলা এক সিস্টেম। আর এক সিস্টেম হলো ট্রান্সজেন্ডার। এটা হলো জেন্ডার মানে লিঙ্গ, ট্রান্স মানে পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন। সার্জারি কইরা লিঙ্গ পাল্টাইয়া ফেলায়। মাইয়া ছিল বুকের স্তন কাইটা পোলার মতো হয়ে গেছে, ওই পোলার পুরুষাঙ্গ ফিট করে দিছে। নাউজুবিল্লাহ জোরে কর। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। হে যুবক, ওই মালিকের সৃষ্টি বড় সুন্দর। আমার আল্লাহ তাআলা সবাইকে সুন্দর বানাইয়া পাঠাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তাআলা বড় সুন্দর বানাইয়া পাঠাইলো, সুতরাং তোমার মনে চাইলেই তুমি পাল্টাইতে পারবা না। ওই যে চেহারার মধ্যে সার্জারি কইরা চিকুন ঠোঁটে মোটা ঠোঁট বানায়, কয় হারাম, বড় কবিরা গুনাহ। সার্জারি করার মাধ্যমে চেহারাটাকে এমন ভাবে পাল্টাইলো রে যুবক, একেবারে আগের চেহারা সার্জারির পরে পাল্টাইয়া গেছে। কয় আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন কইরা তুমি জাহান্নামী হয়ে গেলা। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন জায়েজ নাই। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আমার নবী ওই সমস্ত পুরুষ যারা নিজেদেরকে মহিলাদের আকৃতি ধারণ করতে পছন্দ করে, যারা পুরুষ থেকে মহিলার পোশাক পরে, পুরুষ হওয়ার পরেও মহিলাদের মতো চলাফেরা করে, ওই পুরুষদের উপরে আল্লাহর গজব, আল্লাহর নবী তাদের উপর লানাত নাযিল করলো। ওই সমস্ত পুরুষ ওয়াল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, আমার নবী বলেন যেই পুরুষরা মহিলাদের আকার ধারণ করলো, ওই পুরুষদের জন্ম দেওয়ার ক্ষমতা দেয় নাই। যতই মহিলা হও, বাচ্চা কিন্তু তুমি জন্ম দিতে জিন্দেগিতেও পারবা না। যখন বাচ্চা দিতে পারবা না, সুতরাং তোমার হুকুম কি? যতই মহিলা তুমি হও না কেন, তোমার হুকুম হলো তুমি আগের মতোই পুরুষের হুকুমে। এমন যদি হয়, শরীয়ত বড় লড়বড়ে হয়ে যাবে। হে নবীর উম্মত, পুরুষের জন্য আলাদা শরীয়ত, মহিলাদের জন্য আলাদা শরীয়ত। পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন, মহিলাদের কর্মক্ষেত্র ভিন্ন। পুরুষের ব্যাপারে এক মাসআলা, মহিলাদের ব্যাপারে অন্য মাসআলা। হে নবীর উম্মত, যতই তুমি মহিলা হও, আল্লাহ যে মহিলাদেরকে মাসিক ঋতুস্রাব দেয়, তুমি মহিলা হওয়ার পর তোমার কিন্তু মাসিক ঋতুস্রাব কোনোদিনও হবে না, আল্লাহর কসম। সুতরাং যতই পাল্টাও না কেন, তুমি মহিলার হুকুমে জীবনেও আসতে পারবা না রে বাবা, তুমি পুরুষের হুকুমেই থাইকা যাবা। বরং কি হবে, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বাইরা যাবে, সমাজের মধ্যে সমকামিতা বাড়বে, আর সমকামিতা বড় গজবের কাজ। পয়গম্বর লূত আলাইহিস সালাম রাত্রিবেলা চলে গেল, রাত্রিবেলা তার পরিবার নিয়ে বিদায়। তার বিবিকে বলল, ও বিবি চলো আমার সাথে, তুমি চলো, আল্লাহর গজব এলাকার মধ্যে চলে আসবে। বিবি বলে, না না, আমি এলাকা ছাইরা যাব না। হে নবীর উম্মত, রাত্র থাকতে থাকতে পয়গম্বর এলাকা ছাইরা চলে গেল। সকালবেলা যখন হয়, আল্লাহ তাআলার কঠিন আযাব এলাকার মধ্যে চলে আসলো। জিবরিল আমিন পাখনা দ্বারা উঠাইয়া আসমান পর্যন্ত এলাকাটারে উঠাইয়া নিয়ে গেল। ওই জায়গা থেকে এত বড় আছাড় মারলো, হে নবীর উম্মত, বড় বড় বিল্ডিং,
একেবারে ধুলায় মিশে গেল, ওই মানুষ একেবারে বর্দা হয়ে গেল। আল্লাহ তাআলার এত বড় আযাব তাদের উপর নাজিল হইল। শুধু এই আযাবই না, আবার আল্লাহ তাআলা আসমান থেকে সমকামী যারা ওদের উপরে আসমান থেকে বাবা পাথরের বৃষ্টি বর্ষণ করলো। কয় কেমন পাথরের বৃষ্টি? তাফসীরের মধ্যে লেখছে এক একটা পাথরের মধ্যে এক একজন সমকামীর নাম লেখা ছিল। যে সমকামী তার উপরে ওই পাথরটা গিয়া পড়ল। এরা নবীর উম্মত, এজন্য ইমামে আযম আবু হানিফা বলেন যারা সমকামিতা করবে শরীয়তে তাদের শাস্তিটা কেমন হবে? কয় যেমন তাদের উপর পাথর বর্ষণ হইল, যারা সমকামী তাদেরকেও পাথর মারতে হবে, পাথর মাইরা তাদেরকে হত্যা করা হবে। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই সমকামিতার শাস্তি কি রে বাবা? সমকামিতার শাস্তি হলো তাদেরকে একেবারে গলা জবই দিয়া কাইট্টা মাইরা ফেলাইতে হবে। এর নাফরমানের দল যারা তোমরা এর পক্ষে সাপোর্ট করো, ওই সমকামিতা কইরা যত গুনাহ তুমি মনে মনে সাপোর্ট করো, আর যেভাবেই তুমি সাপোর্ট করো না কেন, যারা দায়িত্বশীল আছো সরকার পক্ষ, এইটা যদি তোমরা না পাল্টাও রে বাবা, ওরা যত গুনাহ করলো সব গুনাহ তোমাদের কাঁধের মধ্যে আল্লাহ ছড়াইয়া দিব। ওই সমকামিতাদের যে আযাব, ওই গজব আল্লাহ কিয়ামতে তোমাদেরকে দিবে। আমার নবী দোয়া করে গেল, আল্লাহ আমার উম্মতকে তুমি একসাথে গজব দিও না রে আল্লাহ। ওই নবীর দোয়ার কারণে এখনো বাইজা জোরে বাবা। যদি নবীর দোয়া না থাকতো কত অন্যায় আমরা করতেছি বাবা, কখন জানো আল্লাহর গজব চলে আসতো রে নবীর উম্মত। ওই যে হুসাইন আহমদ মাদানী মসজিদে নববীর মধ্যে দেখতেছে ওই যুবক আল্লাহর কাছে শুধু বলতেছে, আল্লাহ আমাকে তুমি বেঈমান বানায়ো না, বেঈমান বানায়ো না, আমাকে তুমি ঈমান হারা কইরো না। আল্লাহ তাআলার বান্দা যখন দোয়া শেষ করলো, হুসাইন আহমদ মাদানী তখন বলল, রে বাবা আরো তো কত কিছু আল্লাহর কাছে চাওয়ার আছে, ওইগুলা না চাইয়া শুধুমাত্র কেন একটা জিনিসই তুমি বারবার চাইতে থাকলা? রে নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা বলে, হুজুর আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, দীর্ঘদিন পর্যন্ত আযান দিল। আমার ওই বড় ভাইয়ের ইন্তেকালের যখন সময় হয় আমাদের কাছে কোরআনে কারীম চাইল। কোরআনে কারীম চাওয়ার পর আমরা তাকে কোরআনে কারীম দিলাম। কোরআন শরীফটাকে খুইলা সবাইকে সাক্ষী রাইখা বলল, তোমরা সবাই সাক্ষী থাকো আমি কোরআনের একটা আয়াতও মানি না। এই কথা বলে কোরআনটাকে নিক্ষেপ করলো, কোরআনটাকে ফালাইয়া। এরপরে আমার ভাই ইন্তেকাল করে ফেললো, দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেল। হে নবীর উম্মত, ওই যুবকটা এখন বড় টেনশন। রাত্রেবেলা পয়গম্বরকে স্বপ্নে দেখলো, পয়গম্বরকে স্বপ্নে দেখা জিজ্ঞাসা করলো, পয়গম্বর কি ব্যাপার, এমন কেন হলো? আমার ভাই তো আপনার মসজিদের মুয়াজ্জিন ছিল, দীর্ঘদিন যাবত পর্যন্ত আযান দিত, আজকে কেন বেঈমান হয়ে বিদায় হলো? ও পয়গম্বর আপনার কাছে জবাব চাই। পয়গম্বর জবাব দিল, রে বাবা তোমার ভাই যদিও মুয়াজ্জিন ছিল, কিন্তু তোমার ভাইয়ের একটা গুনাহের অভ্যাস ছিল। তোমার ভাই কোনদিন নজর দুইটা বাঁচাইতো না, বেগানা নারীদের দিকে তাকাইতো, তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা নিত। এর যুবকের দল আজকে মোবাইলে কত গুনাহ, ওই টিভির মধ্যে গুনাহ, রাস্তার মধ্যে কত গুনাহ রে বাবা। এই নজর যদি না বাঁচাও, এই মানুষটা এত বড় দামি মানুষ মসজিদে নববীতে আযান দিল রে বাবা, এই শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা গেল। ওই যে আল্লাহ তাআলার বান্দা ইবনে বারজিসা, এত বড় গজব, একেবারে যখন ফাঁসির সময় হয়ে গেল রে বাবা, আল্লাহ তাআলার বান্দাকে ওই শয়তান আইসা বলতেছে, যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। ইবনে বারজিসা 70 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলো, লাস্টে গিয়া শয়তানকে বলতেছে, ঠিক আছে কি করতে হবে বলেন? শয়তান বলে, আমাকে একটা সিজদা দাও, যদি একটা সিজদা করতে পারো আমি তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো। ইবনে বারজিসা সাথে সাথে শয়তানকে সিজদা দিল। এর নবীর উম্মত, শয়তান সিজদা লইয়া বিদায় হয়ে গেল, ইবনে বারজিসার ফাঁসি হয়ে গেল। এত বড় বুজুর্গ একেবারে বেঈমান হয়ে শেষ মুহূর্তে মারা গেল,
আল্লাহর নবী দোয়া শিখাইলো, আল্লাহর কাছে তোমরা পানা যাও, ইয়া আল্লাহ কঠিন বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, দুনিয়ার লাইনেও কঠিন বিপদ থেকে বাঁচাও, আখিরাতের লাইনেও কঠিন বিপদ থেকে বাঁচাও, বেঈমান বানাইও না, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও রে বাবা। এই দোয়া যদি করো আখিরাতের বিপদ থেকে বাঁচবা, দুনিয়ার বিপদ থেকে বাঁচাবে আমার আল্লাহ। কোন গ্যারান্টি আছে? যত ইবাদত করো না কেন ঈমান নিয়ে যাইতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই রে বাবা। আল্লাহর নবী এরপরে দ্বিতীয় অংশ যেটা শিখাইলেন, ওয়াদারাকিস শাকা, ইয়া আল্লাহ তুমি আমাকে কপাল পোড়া বানাইও না।